লোকসভা নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী করেন বিজেপি বিপ্লব কুমার দেবকে। প্রার্থী ঘোষণার পর থেকে বিভিন্ন মণ্ডলে সাংগঠনিক সভা করে চলছেন রাজ্যের মুক্তির কাণ্ডারী বিপ্লব কুমার দেব। এরই অঙ্গ হিসেবে শুক্রবার বক্সনগর কমিউনিটি হলে বক্সনগর মণ্ডলের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার আয়োজিত সাংগঠনিক সভায় সভাপতিত্ব করেন বক্সনগর মণ্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী বিপ্লব কুমার দেব ছাড়াও এলাকার জনপ্রিয় বিধায়ক তোফাজ্জল হোসেন, প্রাক্তন বিধায়ক সুভাষ দাস সহ আরও অনেকেই। প্রথমে মঞ্চ অতিথিদের পুষ্প উত্তরী দিয়ে বরণ করে নেন মণ্ডলের কার্যকর্তারা। তারপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সাংগঠনিক সভার সূচনা করেন বিপ্লব কুমার দেব ও বিধায়ক তোফাজ্জল হোসেন। রাষ্ট্রীয় গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। স্বাগত ভাষণ রাখেন মণ্ডল সভাপতি সুভাষ চন্দ্র সাহা। বিধায়ক তোফাজ্জল হোসেন বক্তব্য রাখতে গিয়ে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্পের বিশদভাবে আলোচনা করেন। আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার জন্য বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান রাখেন বিধায়ক তোফাজ্জল হোসেন। দেশে মেয়েদেরকে নিয়ে উঠিয়ে নিয়ে যেত, যেটা আজকের দিনে সন্দেশখালীতে হচ্ছে। এই বিপ্লব দেব না থাকলে এই ত্রিপুরা রাজ্যের কোনো বাবা সঠিকভাবে রাত্রে ঘুমাতে পারতো না। কারণ কোন সময় এসে পুলিশ তার ছেলেটাকে ধরে নিয়ে যায় সিপিএম এর মিছিল না যাওয়ার অপরাধে। সেই বিপ্লব দেব না থাকলে আজকে ত্রিপুরা রাজ্যের সূর্য স্বাধীন সূর্য হতো না, পরাধীনতায় থাকতো। ওই চীনের দালালি করতে হতো, রাশিয়ার দালালি করতে হতো। সেই বিপ্লব দেবের জন্য আমি আপনাদের সামনে একটা অনুরোধ করতে চাই, আপনাদেরকে নিয়ে চ্যালেঞ্জ করতে চাই। যদি 34,000 ভোট তোফাজ্জল পেয়ে ত্রিপুরা রাজ্যের শ্রেষ্ঠ ভোট প্রাপক হয়ে থাকে, তাহলে অনলি 1000 ভোট আপনাদের কাছে চাই। 1000 ভোট আমার পরিবর্তনের কাণ্ডারী বিপ্লব দেবের জন্য 1000 ভোট দিবেন, অর্থাৎ 35,000 ভোট আমি চাই। তারপর মত বিনিময়ের মাধ্যমে আলোচনা রাখেন বিপ্লব কুমার দেব। তিনি বলেন, ত্রিপুরার মানুষকে কোনোদিন ভুলতে পারবেন না, কারণ ত্রিপুরাবাসীর 25 বছর সিপিএম শাসনকালকে উৎখাত করেছে। তিনি ত্রিপুরাবাসীর সঙ্গে থেকে সিপিএমকে উৎখাত করতে পেরে গর্বিত। তাই প্রয়োজনের তাগিদে যেখানেই থাকুক না কেন ত্রিপুরার মানুষকে তিনি ভুলতে পারবেন না। বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠিত হওয়ার পর ত্রিপুরাকে সারা ভারত চিনতে পেরেছে। আগে ত্রিপুরা বলতে কে জানতো না এবং চিনত না। নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বিপ্লব দেব নিজেকে আশীর্বাদ করার জন্য আহ্বান রাখেন। তিনি বলেন, দেশ ও সমাজের উন্নয়নের স্বার্থে নরেন্দ্র মোদীর সমস্ত জনমুখী প্রকল্পগুলি মানুষের সম্মুখে তুলে ধরে মনোযোগের সহিত কাজ করতে হবে। তখন এক ভারত শ্রেষ্ঠ ভারতে পরিণত হবে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা পরিণত হবে। চেষ্টা করেছে, জায়গা জমি সবকিছু শেষ করেছে। বহু মানুষ ওকে নির্বাচনে দাঁড় করে ভবিষ্যৎ প্রলোভন দেখিয়েছে। অন্তত নরেন্দ্র মোদীর নেতৃত্বে ইতিহাস তৈরি করে আপনারা বিধানসভায় পাঠিয়েছেন, তার জন্য আপনাদের আমি অনেক ধন্যবাদ জানাই। যে রেকর্ড সংখ্যক ভোট দেখে ত্রিপুরার মুখে এত বড় ডিফারেন্স রেখে কেউ বক্সনগরের মধ্যে যায় না। আমাকে যখন অমিত ভাইয়ের সঙ্গে বিরোধের সঙ্গে দেখা করেছি, তা আমাকে বলে वो कैसे संभव हुआ, हम लोग को कैसे संभव हुआ, वो आप जैसे करते हम भी ऐसे ही करते, वो तपस्या भी ऐसा ही। এই দিনের এই সাংগঠনিক সভায় বক্সনগর কমিটি হলে কানায় কানায় দলীয় কর্মীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বক্সনগর প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।